বাসায় অতিথি এলে চিংড়ির এই রেসিপি মেহমানকে অবশ্যই তৈরি করে খাওয়াবেন। মেহমান খাওয়ার পর এতটাই মুগ্ধ হবে যে খেতে খেতে আপনি প্রশংসা করতে বাধ্য হবে, এবং এটার স্বাদ সে কিন্তু কখনোই ভুলতে পারবে না। যদি এই রেসিপি আপনি ট্রাই না করে থাকেন এর আগে কখনো, তাহলে অবশ্যই একবার এটা বানিয়ে নিজে খাবেন এবং আত্মীয় স্বজন কেউ বাসায় বেড়াতে আসলে তাদেরকেও রান্না করে খাওয়াবেন। এখানে 750 থেকে 800 গ্রামের মতো রয়েছে চিংড়ি মাছ। বড় সাইজের চিংড়ি মাছ উপরে খোসা ফেলে, মাঝখান থেকে ডাঁড়া কেটে রক ফেলে পানি দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে তাতে নারিকেলের ঘন দুধ, স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এতে করে চিংড়ি মাছের মধ্যে লবণ এবং নারিকেলের দুধের যে স্বাদ সেটা ঢুকবে, এতে করে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। রান্নার জন্য প্রথমে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি, সেটা গরম হয়ে আসলে তাতে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি তেজপাতা, কালো গোলমরিচ, দারুচিনি, এছাড়া 5-6টির মতো বা তার থেকে একটু বেশি হবে সাদা এলাচ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই খাঁটি গাওয়া ঘি দিবেন, এতে করে এটার অ্যারোমা অনেক বেশি সুন্দর আসে, আর যেটার জন্য খেতেও কিন্তু খুবই ভালো লাগে। 3 থেকে 4টি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছে, এতে করে কাঁচামরিচের ঝাল এবং ফ্লেভার দুটোই অ্যাড হবে। এই পর্যায়ে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে পেঁয়াজ সফট হয় এবং দ্রুত গলে যায়। তাই পেঁয়াজ ভাজার সময় যে পেঁয়াজ কুচিটা ব্যবহার করবেন তাতে অবশ্যই একটু লবণ ব্যবহার করবেন। পেঁয়াজ যখন গোল্ডেন হতে শুরু করবে, কিছু অংশ গোল্ডেন হবে, কিছু সাদা থাকবে, সেই পর্যায়ে পেঁয়াজ বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ বাটা দিয়েছি 1/2 কাপ, আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ এবং জিরা বাটা দিয়েছি 1 চা চামচ। দিয়ে এটা অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মশলাটাকে এমনভাবে ভেজে নেবেন তেলের সাথে যেন আদা রসুন এবং পেঁয়াজের গন্ধটা চলে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচের গুঁড়া 1 টেবিল চামচের একটু কম, বা 1 টেবিল চামচের মতো দিতে পারেন যদি মরিচের গুঁড়া ঝাল কম হয়। অবশ্য ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাড করে নিতে পারবেন। তবে চিংড়ি মাছ যেহেতু নারিকেলের দুধ দিয়ে রান্না হবে, তো এটার যে ঝাল সেটা নারিকেলের দুধ খেয়ে ফেলে, তাই ঝালটা একটু বেশি দিতে হবে। আমি টক দই দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন টক দই অ্যাড করবেন ওই সময় চুলা বন্ধ করে দিবেন অথবা চুলার তাপ একেবারে হালকা রাখবেন। এরপর অনবরত নেড়েচেড়ে দই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, তাহলে দই ফেটে যায় না। এরপর যে আমি গরম মশলা গুঁড়া দিয়েছি 1 চা চামচ, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল মশলা সেপারেট হয়ে আসলে এই পর্যায়ে নারিকেলের পাতলা দুধ দিয়ে মশলাটাকে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, নারিকেলের দুধ আপনি কিভাবে ঘরে তৈরি করবেন সেটা বলে দিচ্ছি। নারিকেল নিয়ে এসে কুড়ে নেবেন। আমরা যেভাবে নারিকেলের নাড়ু করার জন্য নারিকেলটাকে কুড়ে নেই, ওইভাবে কুড়ে নিয়ে এটা ব্লেন্ডার জাগে নেবেন, তাতে গরম পানি দিয়ে ব্লেন্ড করবেন। এরপর আপনি কাপড়ের মধ্যে ওইটা নিয়ে ছেঁকে যে দুধটা বের হবে, ওই দুধ হচ্ছে আপনার নারিকেলের ঘন দুধ। এরপর যে নারিকেল থাকবে সেটা আবারও ব্লেন্ডারে নিয়ে একটু গরম পানি দিয়ে আবারও ব্লেন্ড করে নেবেন। এরপর আবারও কাপড়ের মধ্যে নিয়ে ছেঁকে নেবেন, ওইটা পাতলা দুধ বের হবে, সেই পাতলা দুধ দিয়ে মশলা কষিয়ে নেবেন। আর চিংড়ি মাছের গ্রেভির জন্য ব্যবহার করতে হবে ঘন দুধ, এতে করে খেয়ে খুবই মজা পাবেন। পানির ব্যবহার একদমই করবেন না। চিংড়ি মাছ ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করতে হবে গ্রেভির জন্য নারিকেলের ঘন দুধ। ভালোভাবে বলক আসার পর আস্ত 6-7টি কাঁচামরিচ দিবেন। অবশ্যই আগালি একটু ভেঙে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করার পর এই পর্যায়ে অ্যাড করছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, চিনি 1 চা চামচ এবং ঘি দিয়ে দিচ্ছি 3 চা চামচ, অর্থাৎ ফ্রেশ খাঁটি গাওয়া ঘি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে খুবই সুন্দর অ্যারোমা আসে। প্রতিটি মশলা আমার কিন্তু হোমমেড। আপনাদের যদি কারো লাগে আপনারা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মশলাগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করার পর যখন এরকম ঘন হয়ে আসবে গ্রেভি, সেই পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে। আমার রান্নাটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ চুলার উপরে রেখে আপনাদেরকে দেখাবো যে এটা চুলা থেকে নামানোর পর এটা লুকটা কেমন হয়।
তো দেখুন এটা যখন একটু ঠান্ডা হয়েছে তখন এটার লুকটা কেমন হয়। এটা এতটা মজার, সাদা পোলাও, গরম ভাত, আপনি রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন, এমনকি নানের সাথেও খেতে পারবেন। এটা আসলে মারাত্মক লেভেলের একটা রেসিপি। সো বাসায় মেহমান আসলে আপনি পোলাও, কোরমার, রোস্ট, বিরিয়ানির পাশাপাশি কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারিটা রাখতে পারেন। এইটা খাওয়ার পর সবাই কিন্তু বলবে যে চিংড়ি মাছের মালাইকারিটা মারাত্মক ছিল। সবাই এটাই বেশি বেশি খাবে, দেখবেন আপনারা।